সুপ্রভাত। এখন বলতে গেলে হবে না, ঠাকুরের ভোগ রান্না করছি, কথা বললে চলবে না। তো নতুন রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না, কারণ রান্নাঘর থেকে শিফট করে দেবো। কারণটা হচ্ছে রান্নাঘর শিফট নয়, ঠাকুরের রান্নার জন্য বা নিরামিষ বা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যে জিনিস আমি এখানেই করবো। তো সেই কারণে আর কি, কারণ ওখানে অসুবিধা হতো, বারবার খোলা পড়া অসুবিধা। মাখানা ফ্রাই। তাহলে এখানে আমি কি কি ভোগের আয়োজন করেছি একাদশীর দিন সেটা দেখাই। প্রথমে করেছি সাবুর পায়েস খেজুরের গুড় দিয়ে, তারপরে করেছি দুধকে মেরে ক্ষীর, যেটা তাতেও আমি খেজুরের গুড় দিয়েছি, আর করেছি এখানে পনির ভাজা আর আলু ভাজা, আর এটা হচ্ছে সাবুর পকোড়া। পনির ভাজা আলু ভাজাটা আমি নুন, একটু ভাজা মশলা, একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ভেজেছি। আর এখানে আলুর তরকারি, আর এটা হচ্ছে সাবুর পোলাও। তো কেমন হয়েছে আমার এই ভগবানের ভোগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই সবাই নিজের দুর্ভোগ কাটান, ভোগ দর্শন করুন। এই যে 4টে থালা আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এত কিছু রান্না আমি 2 ঘন্টার মধ্যে করেছি, নিজেই সমস্ত জোগাড় করে কেটে কুটে সমস্ত কিছু করে আমি নিজে করেছি। করে 10টার মধ্যে রেডি করে দিয়েছি ভগবানকে ভোগ দেওয়ার জন্য। তো একাদশী দিন আমরা ভগবানকে ভোগ না দিয়ে আমরা কিন্তু ভোগ গ্রহণ করি না, তাই ভগবানের জন্য আগে দিয়ে তারপরে আমরা খাই। তো কেমন লাগলো আমার এই ভোগ রান্নার রেসিপি বলবেন। গ্রহণ করে এখন এই যে আচ্ছা, এই যে ভালোবাসা, একটু ভালোবাসা দিতে হবে। ও একটু খাঁচা থেকে বেরোবে বলে সারাক্ষণ খালি কাছে পা তুলে দাঁড়িয়ে পড়ছি। মানে এখনো কি নেশা হয়ে গেছে কি জানি, মানে কাছে গেলেই খালি মনে হচ্ছে বাইরে বের করে দাও, আমাকে বাইরে বের করে দাও। তো সেই সকাল 6টা থেকে উঠে স্নান করে 6:30 থেকে আমার সকাল কেটে মোছামুছি করে প্রোগ্রাম করা শুরু করেছি। 9:30টায় টোটাল প্রোগ্রাম শেষ হয়েছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, হয়ে তারপরে আমার সমস্ত সব মোছামুছি হলো, চান করলাম, ভোগ প্রসাদ গ্রহণ করলাম। তারপরে যে বাচ্চাটা পেয়ে শুধু বদমাইশি, শুধু এই যে এরকম সব কটা। আর এখন খাঁচার কাছে গেলেই শুধু আমাকে বলে দাও কি বলছে, সবাই দেখছে, এই যে সবাই দেখছে, সবাই দেখছে, বলছে বাজে ছেলে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমি দিতে হবে, তাই তো আমি দিয়ে দিতে হবে, মামি ছেড়ে দিয়ে দিতে হবে। ছেড়ে দাও, যাও চলে যাও, চলে যাও। বদমাইশি কেন? বদমাইশি করছে।
চলো দেখাই, ছাদে উঠি। মিটি কি করছো? এই 4:45 বেজে গেছে, ওর পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে আলু আর মিষ্টিতে জল দিচ্ছে, বিকালবেলা জল দিচ্ছে। কিরে পড়তে বসে? এই যে মাস্টারমশাইয়ের প্রসাদ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাবেলা প্রসাদ। শুধু সন্ধ্যাবেলা প্রসাদ খাচ্ছি। 4:30 বাজে। নাও খেয়ে নাও। রাধে রাধে। রাধে রাধে মাস্টারমশাই। এই যে সন্ধ্যা দিচ্ছে, ঠাকুরকে ভোগ দেবে, তাই তো? কি ভোগ দিচ্ছ? দেখাচ্ছ? আচ্ছা, এই যে মাস্টারমশাই কি ভোগ দিচ্ছ বলো? কাজু আর তিলকুট, দুধ, গরম গরম দুধ। ভগবান ঠান্ডায় গরম গরম দুধ আর তিলকুট আর কাজু দিয়ে ভোগ সন্ধ্যাবেলা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ভোগ। এই যে আরো 3টে গ্লাসে দুধ চলে এসছে। আমিও হাত পা ধুয়ে আর কি চলে এলাম, আমার একটা কিছু খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিই, তারপরে একটু চা খাবো। তো ভগবানকে দিয়ে দিলাম ভোগ এখানে। এই যে মাস্টারমশাই দিচ্ছেন সন্ধ্যা। রাধে রাধে। ওম নমঃ শিবায়, শিবা শিবায়। আর এই যে বলে শ্রীরাম। পরের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে 22শে জানুয়ারি, স্বয়ং রাম অযোধ্যায় তার নিজের জায়গা ফিরে পেল। তো সকলে বলুন কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম। ভগবান তার জায়গা 500 বছরের লড়াই শেষ করে আজ অযোধ্যায় ফিরে এলেন রাম লক্ষ্মণ সীতা। জয় শ্রীরাম। তো এখন এই যে মিষ্টি জয় শ্রীরাম পড়তে বসেছে। আর আমি উঠেছি সকালবেলা 5:30, উঠে ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে, কারণ যেহেতু কাল একাদশী ছিল অনেক বাসন ছিল, তো সেই কারণে বাসন টাসন মেজে তারপরে স্নান করে 6:30 থেকে 7টার মধ্যে আমার ভোগ রেডি। মানে ঠাকুরকে আজ একটু অন্ন ভোগ। কটা বাজে এখন দেখুন? 9টা। আচ্ছা, মাস্টারমশাই পুজো করছে, তো পুজো সম্পন্ন হয়ে গেলে তারপরে আমি প্রসাদ খাবো। তো চলো দেখাই। এই যে করেছি পোলাও করেছি, মটরশুঁটি দিয়ে পোলাও। আর আজ এই যে ভগবান রামের পুজো হবে। ভগবানকে সাজানো হয়ে গেছে সমস্ত কিছু। লাড্ডু জয় শ্রীরাম। এখানে মাকেও পরানো হয়ে গেছে, এখানে বাবাকেও পরানো হয়ে গেছে মালা, এখানে রাধা কৃষ্ণকেও হয়েছে মাতার, মা লক্ষ্মী হয়েছে মালা। মাস্টারমশাই এনেছে মিষ্টান্ন ভোগ, আর আমি করেছি
পোলাও পোলাও এই যে राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। এদিকে তাকাও श्री राम जानकी बसे है मेरे सीने में श्री राम। जय श्री राम मशरूम साई। राम भक्त हनुमान पूरा नीचे থেকে টানো কপাল থেকে। চলো আমি তোমাকে তিলক করে দিই, দেখি দাও। জয় হোক। আমাকে মাস্টার দিয়ে তিলক করে এই গো জয় শ্রী রাম। ধরো এবার তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণে টাটা।